ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে হুমায়ুন কবির আগে তৃণমূলে ছিল, বহিষ্কার করা হলো, তিনি বর্তমানে একটা নতুন দল করেছেন, বাবরি মসজিদ তৈরি করছে, বারবার শুধু এই ভোটের আগে রাজনীতিতে ধর্ম কেন জুড়ে যাচ্ছে বলুন তো? কারণ আর কোনো ইস্যু না থাকলে ধর্মকে জুড়ে জাতের নামে বজ্জাতি। নজরুল অনেক দিন আগেই বলে গেছেন, যারাই মানুষের সাধারণ উপকার করতে পারেন না এবং আর কোনো ইস্যু খুঁজে পান না, যাদের সমাজকে আর কিছু দেওয়ার নেই, গড়ে তোলার কিছু নেই, তখনই তারা বিভাজন করেন আর ধর্ম নিয়ে ফুটবল খেলেন, জাতের নামে বজ্জাতি করেন। সেই জন্যই আজকে দেখবেন পশ্চিমবঙ্গে যারা যারা আছেন তারা ধর্মের রাজনীতিকে আঁকড়ে ধরেছেন। বিজেপি একদিকে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলে হিন্দু ধর্মের অপব্যাখ্যা করে একেবারে হিন্দু ধর্মের যে স্পিরিট সেটাকে নষ্ট করে দিয়ে একটা নতুন ভাবে ধর্ম ধর্ম করছে। অন্যদিকে হুমায়ুন কবির বলুন কিংবা আইএসএফ বলুন এবং কিছু অনেকাংশে সিপিএমও, তারা ধর্মের জিগির তুলে বিভাজনের রাজনীতি করছে। কারণ এছাড়া আর তাদের সামনে আর কিছু করার নেই। মানুষকে ধর্মের ভিত্তিতে বলছে তুমি গণতন্ত্রকে অংশগ্রহণ করো, যেখানে গণতন্ত্রে ধর্মের জায়গা নেই। রামকৃষ্ণ বলেছিলেন যে ধর্মচারণ করবে কোণে বনে মনে, ঘরের কোণে একান্তে বনে নয়, মনে মনে। জয়প্রকাশ বাবু, এই ধর্ম নিয়ে কথা তো আপনাদের বিরুদ্ধেও শোনা যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শোনা যায় যে তিনি মুসলিম তোষণ করেন, সেই একই অভিযোগ তো বিজেপি করে। আপনারা হিন্দু তোষণের কথা বলছেন, ওরা বলছে আপনারা মুসলিম তোষণ করেন। না, উল্টো তো বলছে। এখন দীঘায় জগন্নাথ মন্দির কেন করা হয়েছে, কেন কালীঘাটের ওভারব্রিজ করা হয়েছে, কেন দুর্গা অঙ্গন করা হচ্ছে? দেখুন, যারা অভিযোগ করছে তারাই তো বলতে চাইছে ধর্মটাই প্রধান। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে একমাত্র যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, উন্নয়ন ভিত্তিক রাজনীতি করে, মানুষ ভিত্তিক রাজনীতি করে, মানবিক রাজনীতি করে। কোথাও ধর্মের জায়গা নেই। তারাই ধর্মের কথা বলছে, আবার ধর্ম নিয়ে আবার তৃণমূলকে অভিযোগও করছে তারাই। সেই জন্যই আমি বলছি, যাদের কাছে আর কোনো হাতিয়ার নেই, এটা অনেক দিন আগে নজরুল তার কবিতায় বলে গিয়েছিলেন যে জাতের নামে বজ্জাতি বলে, সেইটা বলেছিলেন। এরা হচ্ছে সেই বজ্জাতের দল, জাতের নামে বজ্জাতি করে। এই হুমায়ুন কবিরই হোক, আইএসএফই হোক, সিপিএমই হোক আর বিজেপি হোক। হুমায়ুন কবির আপনাদের দলেরই একজন একনিষ্ঠ সদস্য ছিলেন, তাহলে কি এটা বলা যেতে পারে এই যে তিনি বেরিয়ে গেলেন, তিনি যে দলটা গঠন করলেন সেখানে আমরা মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষকেই দেখতে পাচ্ছি, ভোটের পরে কি ছবিটা বদলে যেতে পারে? বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই দাবি করছে যে এটা আসলে তৃণমূলের একটা চাল, ভোট কাটার একটা চাল, পরবর্তীকালে হুমায়ুন কবির আবার গিয়ে তৃণমূলে ঢুকবে। শুনুন, হুমায়ুন কবির কি করবে? এর আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাহলে মোহাম্মদ সেলিম গিয়ে বসলেন কেন? সব থেকে বড় কথা এইটা, উনি তো বিজেপিতে যোগদান করে ইলেকশন লড়েছেন। এইসব হচ্ছে, যারা বিরোধীরা বলছেন তাদের মন গড়া কথা মানুষকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু মানুষ তো এইভাবে বিভ্রান্ত হয় না। ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কখনো রাজনীতি করেনি, তারা সহাবস্থান করেছে এবং তারা রাজনীতিতে তাদের ভোট নির্ণয় করেছে উন্নয়নের অঙ্ক। সেই উন্নয়ন কার উপরে ভরসা করা যায়, কোন দল মানুষের পাশে থাকে বিপদে আপদে সুখে শান্তিতে, সেটাই মানুষ দেখে। আর সেই জায়গাতেই এদের বক্তব্য না থাকাতে এরা নানা রকম প্রশ্ন তুলে বা মানুষকে বিভ্রান্ত করার, এটাও এক ধরনের চক্রান্ত। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি দায়িত্ব নিয়ে, এই সব কিছুর পেছনে কিন্তু কাজ করছে একটা টাকা, সেই টাকাটা হচ্ছে বিজেপির টাকা।
সে হুমায়ুন কবিরই হোক, আইএসএফই হোক, সিপিএমই হোক, এরা বেঁচে আছে যে জল রুটি ভাত খেয়ে, সেটা হচ্ছে বিজেপির জোগানো টাকার থেকে। আমি একদম শেষ একটা প্রশ্ন আপনাকে করব জয়প্রকাশ বাবু। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে বাবরি মসজিদ আর দ্বিতীয়বার নির্মাণ হওয়া কখনোই সম্ভব নয় এবং এই পথটা হচ্ছে জাহান্নামের পথ। তাহলে কি সেই মানে ধর্ম নিয়ে একটা রাজনীতি তো ঢুকেই গেছে বলা যায়, বা আমরা তাহলে কি আগামী বিধানসভা ভোটের আগে কি কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে চলেছি? না, রক্তক্ষয়ী সংঘর্ষ এখানে হবে কেন? এখানে আইন শৃঙ্খলা তার ব্যবস্থা নেবে। কিছু লোক তো চায় দাঙ্গা বাঁধাতে এবং দাঙ্গা বাঁধিয়ে তার ওপর দিয়ে ঘোলা জলে মাছ ধরতে। আমরা সেই দাঙ্গা বাঁধানোর ঘটনা তো দেখেছি গুজরাতে দাঙ্গা হয়েছে, উত্তরপ্রদেশে দাঙ্গা হয়েছে, মণিপুরে দাঙ্গা হয়েছে, লড়াই হয়েছে দুই জাতের মধ্যে, সব বিজেপি শাসিত জায়গায়। বিজেপি এটা খুব ভালো জানে, দাঙ্গা বাঁধানো এবং মানুষকে অসহায় করে তাদের সুযোগ নেওয়া। এবং আরেকটা কথাও বলে দিই, এই যে বলছেন বাবরি মসজিদের কথা, আজকে তো একটা ঘটনা ভারতের বুকে এটা চিরস্থায়ী হয়ে গেছে যে বাবরি মসজিদের সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় কিভাবে ম্যানিপুলেট করে দেওয়ানো হয়েছিল এবং তার চিফ জাস্টিস যিনি এই রায় দিয়েছিলেন তাকে পরবর্তী ক্ষেত্রে রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গেই বিজেপি তার রিটায়ারমেন্টের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতন তাকে রাজ্যসভার সদস্য করে দেন। এটা তো বিচার বিভাগের পক্ষে একটা কলঙ্ক যে একটা কাজ করে দেবো তার বদলে আমি তোমার কাছে কিছু পাবো। ভারতবর্ষের জাস্টিস সিস্টেমের তো এটা কখনো হয় না বা হতো না, কিন্তু এটা তো করে দেখিয়েছেন যে সেই চিফ জাস্টিস যিনি এখন কালো তালিকাভুক্ত হয়ে যাওয়া উচিত ভারতবর্ষের মানুষজনের হিসেবে। তো এটা তো বিজেপি করেছে, বিজেপি এসব করেছে, তাই জন্যই যোগী এইসব কথা বলেন। সব থেকে বড় কথা, জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি সংবিধানেই নিষেধ করা আছে। সংবিধানটা মানলেই কোনো রকম সমস্যা হয় না, কিন্তু আমাদের বর্তমান কেন্দ্রীয় শাসক দল, তাদের চালাচামুন্ডা, তাদের মাথার ওপরে যে আছে আরএসএস, এরা হচ্ছে সব কিছু ছেড়ে, খেতে পাক না পাক, উন্নয়ন হোক না হোক, আমরা ধর্ম দিয়েই সমাজকে চালাবো। এটা ভারতবর্ষের জন্য ঠিক নয়। একেবারে, বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমরা কথা বললাম। আমাদের সঙ্গে সব্যসাচী রয়েছে একদম পুরো বাবরি মসজিদ নির্মাণের জায়গা থেকে, সেই জায়গা থেকে যেখানে বাবরি মসজিদ ইতিমধ্যে নির্মাণ হতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জেসিবি দিয়ে মাটি তোলার কাজ চলছে, অন্যদিকে পাথর ফেলার কাজও চলছে আরেকদিকে। এবং আপনারা যাদেরকে দেখছেন, যে সমস্ত মানুষজন কাজ করছেন, এরা কিন্তু ফ্রি লেবার দিচ্ছেন, অর্থাৎ এরা কিন্তু নিজেরা স্বেচ্ছায় তারা শ্রমদান করছেন। তারা কিন্তু